গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরেই আজকে তোমাদের সামনে এলাম। তো যেহেতু রুহির এক্সাম চলছে তার জন্য রুহিকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে রেডি করতে লেগে পড়েছি। আর ওই দিকটায় দেখো রুহির পাপা একদম মুখ টুক দেখে এখন পর্যন্ত ঘুমোচ্ছে। তো এখন বেলা প্রায় 8টার মতো বেজে গেছে। তো রুহিকে রেডি করব, করে ওর টিফিন দেব। তো আজ আর আলাদা করে টিফিন বানানোর মতো কোনো ঝামেলা ছিল না, কারণ কালকে রাত্রে রুহির পাপা বলল যে আলুর পরোটা আর ঘুগনি খাবে। তো তার জন্য কালকে রাত্রে আলুর পরোটা বানিয়েছিলাম, সাথে ঘুগনি ছিল। তো ওইগুলো রেখে দিয়েছি, এখন ওইগুলোকে গরম করে তারপরে রুহির টিফিনে দিয়ে দেব। তো দুজন মিলে, আমি আর রুহির পাপা মিলে চাটা খেলাম। খেয়ে রুহির পাপা গেল রুহিকে স্কুলে দিতে, আর আমি এদিকটায় দেখতে পাচ্ছ এক এক করে কাপড় মেলে দিচ্ছিলাম। তো আজকে রোদটা বেশ গায়ে লাগছিল, অন্য দিনের তুলনায় আজকে রোদটায় অনেকটাই তেজ ছিল, যার জন্য ইচ্ছে হচ্ছিল যে ওইখানেই বসে থাকি, কিন্তু কি আর করব, কাজ আছে ঘরেও। আর ঘরের ভিতরটা আসলে অনেকটা ঠান্ডা, যার জন্য রোদ দেখে ইচ্ছে করছিল ওইখানে বসে থাকতে। তো যাই হোক, ঘরের কাজগুলোও শেষ করতে হবে, রান্না টান্নাও আছে। রুহিও চলে আসে 12টার মধ্যে। তো আসার আগে রান্নাটা করে রাখতে হয়, কারণ সকালবেলাও ভাত টাত খেয়ে যায় না, যার জন্য এসেই ওকে স্নান করিয়ে তারপর ভাত খাওয়াতে হয়। তো রুহিকে স্কুলে দিয়ে রুহির পাপাও চলে এসেছে, আর দেখতে পাচ্ছ জলও চলে এসেছে, যার জন্য রুহির পাপা জল তুলছিল। তো আমি আসলে জল টল বেশি এখন তুলতে পারি না, যেহেতু 8 মাস পুরো হয়ে 9 মাসে ঢুকেছি। তো অনেকটাই প্রবলেম হয়, আর রুহির পাপা আমাকে জল টল তুলতে দেয়ও না বেশি। আর এই দিকটায় দেখো দুষ্টুমি করছিলাম দুজন মিলে সকাল সকাল। তো কি আর করব, একটু হাসি ঠাট্টা না করলেও হয় না। খেতে বসে গেছি, আর পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও অনেকটা লেগে গেছে। তাই কালকের আলুর পরোটা ছিল, ঘুগনি ছিল, ওইগুলোকে গরম করে বসে গেছি। তো এই দেখো আলু পরোটা আর ঘুগনি। তো চলো খেয়ে নিচ্ছি, তারপর আবার রান্না টান্না করতে হবে। পাগলের মতো কি করছো পাগলি? ধ্যাৎ, এগুলো কি? তো পাশের এক বাড়িতে আসলে গান চলছিল, যার জন্য দেখতে পেয়েছো রুহিটা নাচছিল। তো স্নান টান করিয়ে দিয়েছি ওকে। তো বললাম যে একটু রোদে দাঁড়া, ও বলছিল ঠান্ডা লাগছে। তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতে পেয়েছো তেল টেল দিয়ে চুল আঁচড়ে দিচ্ছিলাম। আর রান্নাটাও পুরো করতে পারিনি, অর্ধেকটা রান্না করে রুহিকে স্নান করাতে লেগে পড়েছি। তো রুহি আর রুহির পাপা রান্নাটা হয়ে গেছে। আর আমি আসলে সকালে একটু চিংড়ি মাছ রেখেছিলাম, তো ওইগুলো এখনো কাটা হয়নি। তো রুহিকে খাইয়ে তারপর ওইগুলোকে কেটে তারপর রান্না করব। তো ওরা আসলে ওই চিংড়ি মাছটা খায় না, যার জন্য ওদের খাওয়াটা রেডি। তো ওরা খাবে এখন, আর আমি চিংড়ি মাছটা রান্না করব, করে স্নান টান করে তারপর খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর রুহি তো ভাত খেয়ে ঘুমিয়ে গেছে। রুহির পাপাও ঘুমোচ্ছে, বলছে নাকি শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর ভাব করছে। তো সকালে খেলো, সকালের খাবার 12:30টার দিকে খেয়ে এখন ঘুমোচ্ছে। তো দেখি গিয়ে দেখি যদি খায় তাহলে তো খেলো, না হলে তো আমার একা একা খেতে হবে। তো চলো রুহির পাপাকে গিয়ে দেখি। এই দেখো কিভাবে বাপ আর মেয়ে মিলে ঘুমোচ্ছে। তো ডেকে দেখি উঠে কিনা। প্রত্যেক দিন কাজ থেকে এসে রাতের বেলা স্নান করে তারপর ঠান্ডার মধ্যে স্কুটি নিয়ে ঘোরাঘুরি, এগুলো কোথায় যাবে? জ্বর তো আসবেই। জ্বর নেই, ভাত খাই দে না, একটু হইল না নেই।
ঘুমাও, আমি খেয়ে নেই, খিদে পেয়ে গেছে। তো সকালবেলায় ভালোই ছিল, দেখতে পেরেছো জল টল তুলেছে। হঠাৎ করে বিকেল হতে না হতে কোথা থেকে জ্বরটা চলে আসলো, তো যার জন্য দুপুরে ভাতও খেলো না রুহির পাপা। তো এইমাত্র ঘুম থেকে ডেকে তুললাম, আমিও একটু ঘুমিয়েছিলাম। তো এখন প্রায় 8টার মতো বেজে গেছে। তো চাটা বানিয়ে ডাকলাম ওকে, তো রুহির পাপা উঠলো ঘুম থেকে। তো দেখতে পাচ্ছ চা খাচ্ছিলাম দুজন মিলে। তো যাই হোক, রাতে যদি জ্বরটা না কমে তো বলবো যে ওষুধ আনার জন্য। তো রাতে তো আর বেরোবে না, তো কালকে সকালে হয়তো ওষুধ আনবে, এনে খাবে। তো ভালো লাগে না জানো তো, ঘরের যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন নিজের একটুকু ভালো লাগে না। কারণ যারা সব সময় হাসি ঠাট্টা করে চলে ঘরের মধ্যে, তারা যদি অসুস্থ হয়ে পড়ে তখন ঘরটা একদম নীরব হয়ে যায়। তো আর কি আর করা যাবে, জ্বর এসেছে যখন, কালকে ওষুধ টষুধ খেয়ে দেখুক কমে কি না। আর রাতেরও তো রান্না টান্না বিশেষ কিছু করতে হবে না। দুপুরে আসলে রুহির পাপার জন্য বেগুন আর মিষ্টি লাউ কেটে রেখেছিলাম বড়া করার জন্য, তো ওগুলো তো খেলো না, ঘুমিয়ে পড়লো। তো এখন গরম গরম একটু বড়া করে দেব। রাত প্রায় 11টার মতো বেজে গেছে, এখন ভাত খাবো, খেয়ে তারপর ঘুমিয়ে যাব। তো দেখো ভাতটা বেড়ে রেখেছি, তো গরম গরম একটু বড়া করে দিলাম। দুপুরের ডাল ভাজা ছিল আর এই যে বড়া করে দিয়েছি, আর আমার তো চিংড়ি মাছ ছিল। তো খেয়ে নেই চলো। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা সবাইকে, লাভ ইউ।